ডিজি হেলথের যে অফিসের এরকম রুমের সঙ্গে ছোটো কামরাগুলো আমি মনে করি এটা সিল করে দেওয়া উচিত, বন্ধ করে দেওয়া উচিত। আমি নিজে গেছি, আমি যদি পাস করতাম তাহলে আমি এই ছোটো যে কামরা রুম লেনদেনের না হোক বা যে কারণে হোক এই ছোটো কামরা রুম আমি বন্ধ করে দিতাম। মেইন পারসন যদি সঠিক থাকে সব চেঞ্জ হয়ে যাবে। এবং আমি বর্তমান স্বাস্থ্যমন্ত্রীকে আহ্বান করব, ডিজি হেলথের এই কামরা রুমগুলো বন্ধ করেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে বের হয়ে আসেন। বাংলাদেশে আসলে চিকিৎসা সংকটটা কোথায়, এক নাম্বার। আর আপনার এই বাংলাদেশ ফার্টিলিটি হসপিটাল এই পর্যন্ত কি করলো এবং আপনার কার্যক্রমটা এই পর্যন্ত কী আছে? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের স্বাস্থ্য বিষয়ক সংকট যেটা সবচেয়ে বড় হচ্ছে যে আমাদের স্ট্রাকচার আছে কিন্তু আমাদের সমন্বয়হীনতা। আমাদের যেমন সরকারি এক থাকে, ডিজি হেলথ থাকে এক জায়গায়, মন্ত্রণালয় থাকে আরেক জায়গায়, এই দুটোর মধ্যে অনেক সমন্বয়হীনতা। যেমন দেখবেন ডিজি হেলথ আছে, ডিজি হেলথে এরকম ডিজি যে অফিস থাকে, এডিজি অফিস থাকে, এটার পাশে দেখবেন ছোটো করে কামরা রুম আছে। আচ্ছা, এই কামরা রুমে থাকার কোনো দরকার নাই। ডিজি যেখানে আসেন উনি কাজ করবেন, ওনার আবার ভিতরের রুমে কথা বলা দরকার কি? এবং অনেক অফিস আছে দেখবেন যে অফিস টাইমের পরে যে কাজ শুরু হয়, এই জায়গা দুর্নীতির জায়গাগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। অনেক জায়গায় মেশিনারিজ আছে, কোটি কোটি টাকার মেশিন ফেলে রাখছে, সেগুলো ইউজ হচ্ছে না। এইটার একমাত্র কারণ হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক জায়গায় যিনি যাচ্ছেন সেই স্বাস্থ্যমন্ত্রী বা প্রতিমন্ত্রী যারা হোক, তাদের মানসিকতার পরিবর্তন দরকার, রাজনৈতিকভাবে তাদেরকে উদার হওয়ার দরকার। যেমন শুধুমাত্র রাজনৈতিক একটা পোস্টের কারণে এখন অসংখ্য শত শত ছেলেকে ঢাকা থেকে ট্রান্সফার করে দিচ্ছে। যেমন আমার গতকালকের এক্সাম্পল, আমার একটা ফ্রেন্ড, যেহেতু আমার ফ্রেন্ড, সেখন আমার এগেনস্টে কে দাঁড়ানোটা ফ্যাক্টর না, সে তো আমার একটা পোস্ট শেয়ার করতে পারে। আমার একটা পোস্ট শেয়ার করার কারণে তাকে সহকারী সিভিল সার্জন থেকে জেলা পর্যায় থেকে একটা প্রত্যন্ত গ্রাম সাতক্ষীরার একটা থানা লেভেলে সেইখানে তাকে পাঠাই দিয়েছে। তো এই যে রাজনৈতিক, আমি এগুলো বলবো যে দেউলিয়াত্ব, এবং এই দেউলিয়াত্ব থেকে যদি তারা বের হয়ে না আসতে পারে, স্বাস্থ্য সেক্টরে আরও 100 বছরে বাংলাদেশে পরিবর্তন আনা সম্ভব না। শুধুমাত্র এই রাজনৈতিক হিংসা এবং সমন্বয়হীনতা, এটা বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এইটাকে পুঁজি করে অসংখ্য মানুষ দুর্নীতি রাখতে তুলে চলছে। যেমন প্রত্যেকটা সেক্টরে, যেমন হাসপাতালে রিনিউয়াল করতে যাবেন, টাকা ছাড়া কোনো কথা নাই। এবং ডিজি হেলথের যে অফিসের এরকম রুমের সঙ্গে ছোটো কামরাগুলো আমি মনে করি এটা সিল করে দেওয়া উচিত, বন্ধ করে দেওয়া উচিত। আমি নিজে গেছি, আমি যদি পাস করতাম তাহলে আমি এই ছোটো যে কামরা রুম লেনদেনের না হোক বা যে কারণে হোক এই ছোটো কামরা রুম আমি বন্ধ করে দিতাম। এদের কাজটা কি? এদের কাজ কি আমি জানি না, এই যে কামরা রুমের কাজ কি আমি জানি না, সেজন্য আমি এটা বন্ধ করতাম। মেইন পারসন যদি সঠিক থাকে সব চেঞ্জ হয়ে যাবে। এবং আমি বর্তমান স্বাস্থ্যমন্ত্রীকে আহ্বান করব, ডিজি হেলথের এই কামরা রুমগুলো বন্ধ করেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে বের হয়ে আসেন, স্বাস্থ্য সেক্টরকে মানব কল্যাণের জন্য ব্রত নিয়েছেন, আপনি মানুষের কল্যাণের জন্য কিছু করার চেষ্টা করেন। সারা জাতি, শুধু দল না, সারা জাতি আপনাকে সারা জীবনের জন্য মনে রাখবে। আমরা যদি মানুষের জন্য কিছু কাজ করি, আমি একজন সামান্য ডাক্তার, কিন্তু আপনি আমার কাছে এসেছেন বা আপনি মিডিয়াতে দেখেন সারা দেশের মানুষ আমাকে চিনছে বা ভালোবাসছে কেন? আমি মানুষের জন্য কিছু করার জন্যে ভীষণ মানুষকে দেখাতে পেরেছি, মানুষের জন্য কিছু করে যাচ্ছি। সুতরাং মানুষের জন্য কিছু করে গেলে তারা সারা জীবন মনে রাখবে ইনশাআল্লাহ।